আসসালামু আলাইকুম। আমি খাদিজা রংপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা যারা ওপেন করেছেন সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। ইদানিং কমেন্ট বেশি হচ্ছে, লাইক তুলনায় খুব কম হচ্ছে। একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনার একটা লাইক আর একটা কমেন্ট আমার কাছে যে কত বড় বিষয় সেটা আসলে বলে বোঝানোর ভাষা আমার নেই। তো আজকে আপনাদের সামনে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থাপন করব। আশা করি ভালো লাগবে, লাইক দিয়ে দেখতে থাকেন। তো এখানে সকালবেলা না, কিন্তু এটা প্রায় 12টা বাজে। দেখেন মনে হচ্ছে একদম ঘন কুয়াশা আর ভোরবেলা। তা না, গত 3-4 দিন ধরে কোনো রোদ নেই। আর এখানে আম্মু হচ্ছে একটা মুরগ বেঁধে রেখেছে জবাই করার জন্য, সেটাই মেধা দেখছিল। আর আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমাদের এলাকায় কিভাবে জিলাপি বানায়। এই দেখেন, আপনাদের এলাকায় কিভাবে বানায় কমেন্ট করে একটু জানাবেন। আমি দেখি বিভিন্ন এলাকায়, যেমন আমরা চিটাগাংয়ে থাকি, যখন দেখি ছোট ছোট জিলাপি বানায় করে। আর আমাদের কিন্তু এই রকম করে একদম গোল গোল করে বড় শেপের জিলাপি বানায়। তারপর যখন মানুষকে দেয় তখন ভেঙে যে যতখানি পরিমাণে নেবে ততখানি পরিমাণেই দেয়। তো পুরো প্রসেসিংটা দেখতে থাকেন। আর যারা কিনা আজকে আমার ভিডিও নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিতে কোনো কথা বা কোনো অংশ যদি আপনার একটু হলেও মন ছুঁয়ে যায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আজকে ভয়েস দিচ্ছি আমার বোনের বাসা থেকে। এখানে একটু ওদের রোড সাইডে, মানে রোডের সাথেই বাসা, তো একটু গাড়ির সাউন্ড আসতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমি অনেক জায়গারই জিলাপি খেয়েছি, কিন্তু আমাদের রংপুরের জিলাপির মতো এতটা টেস্ট বা এতটা ক্রিস্পি আমার কারো এলাকার জিলাপি ভালো লাগেনি। তো আমি ভাবলাম যে আমি যেহেতু জিলাপি খাচ্ছি আজকে, আর জিলাপি বাসার জন্যও নেওয়া হচ্ছে, তো কিছুটা সময় এখানে ওয়েট করতে হচ্ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু প্রসেসিংটা শেয়ার করি। এবং জিলাপি নেওয়া শেষে কিন্তু আমরা বাজারে চলে যাচ্ছি। আর আমি যতবারই রংপুরে আসি না কেন, আসলে আমাকে জিলাপি খেতেই হবে। তো জিলাপির পর্ব শেষ হওয়ার পর আম্মু হচ্ছে মাছ কিনবে। মেধা কিন্তু মাছ খেতে অনেক পছন্দ করে, এই জন্য মেধা আসলে আম্মু মেধাকে নিয়ে একবার হলেও বাজারে আসে। ওকে দেখিয়ে ওর পছন্দ অনুযায়ী যে এই মাছটা বড় আর কি, যে পছন্দ করবে ও যেটা সেটাই কিনে দিবে আম্মু। আর মেধা খুব পছন্দ করে এই জিনিসটা। ও রান্না করার পর ছোট পিস দেখলে, কাটা পিস দেখলে বলে যে আমি এতটুকু পিস খাবো না, মাছ আমি বড় মাছ খাবো। তো ওকে বোঝানোর জন্যই নিয়ে আসা যে দেখো মাছ কত বড় থাকে, আর পিস পিস করে কাটার কারণেই কিন্তু ছোট হয়ে যায়। ওই যে নানুমণির কাছে আবদার আর কি, নানুমণি তো তার আবদার মিটাবেই। তো এখানে আমরা মাছ দেখছিলাম, আম্মু মাছ কিনছিল আর আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। আর তখন আমি হচ্ছে কিছু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। যেহেতু ইউটিউবে কাজ করি, তো এটাই তো আমাদের কাজ, প্রতিদিন কি করি তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। সারাদিনের সব কিছু তো আর শেয়ার করা যায় না, কিছু কিছু ফুটেজ যতটুকু পারি ততটুকুই ক্যাপচার করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে মেধাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। ও ভিডিও করতে ধরলেই মানে বোঝে যে একটু মুভমেন্ট করতে হবে, তো কি করবে সব সময় একটু লাভ দিয়েই দেখিয়ে দিল আপনাদের। আর এখানে হচ্ছে আমরা মাছটা নিয়েছিলাম, ভিডিওতে একটু ছোটোই মনে হচ্ছে কিন্তু মাছটা অনেক বড় ছিল। 2টা মাছ নিয়ে না, এখানে আমরা 3টা মাছ নিয়েছিলাম। পাশের দোকানে 2টা আর এখানে একটা। তো মামা প্রসেসিং করে দিচ্ছিল, ইনি যেহেতু নতুন, আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। আর যে দোকান থেকে আম্মু সবসময় কেনাকাটা করে, মানে আমাদের মাছ কেনা হয় সবসময়, সেখানে হচ্ছে যেতে হয়নি, ওনারা কেটেই বিশ্বস্ত আর কি, কেটে একবারে দিয়ে দিবে। আর এনার কাছে যেহেতু আজকে নতুন কিনেছে, তাই আমরা সবাই এখানেই দাঁড়িয়েছিলাম। তো এনাদের কিন্তু মাছ কাটা ভালোই লাগে। আমাদের বড় মাছ কাটতে গেলে যেমন এবড়ো থেবড়ো হয়ে যায়, এনাদের তা হয় না। ছেলে মানুষ হলে হবে কি, বাজারে কিন্তু ছেলেরাই মাছটা সুন্দর করে কেটে দিতে পারে। তো এটা বাজারটা হচ্ছে আমাদের পলাশবাড়ি বাজার, মাছের বাজার অনেক বড়। পলাশবাড়ি বাজারে কিন্তু মাছ, অনেক ধরনের মাছ পাওয়া যায়। আর যেহেতু মাছের বাজারটা অনেক বড়, সেক্ষেত্রেই সব রকম মাছের কালেকশনই থাকে এখানে। আর এইটা বাজারটা কিন্তু এটা গাইবান্ধা জেলার ভিতর। আমি কিন্তু রংপুরের ভিতর হলেও এটা বাজারটা পড়েছে গাইবান্ধার ভিতর, মানে পাশাপাশি আমাদের জেলা আর কি, রংপুর আর গাইবান্ধা পাশাপাশি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একদম বিটিসি বাজার বলে। তো আমাদের প্রিয় একটা জায়গা বিটিসি বাজার, এটার সাথে অনেক আবেগ জড়িয়ে আছে। ভাবলাম একটু ভিডিওতে ক্যাপচার করে নেই, সেজন্যই নেয়া। এখানে হচ্ছে আম্মু কি যেন একটা নিতে নেমেছিল ভ্যান থেকে, তাই আমি একটু ক্যাপচার করে নিচ্ছিলাম। তো পরের দিন
যখন ফ্রিজে এসে মাছগুলো আম্মু রেখে দিয়েছিল, কোনোভাবে রেখে দেয় মানে করে রেখে দেয়নি আর কি, প্রসেসিং করে যে কয় পিস করে রাখবে। তো পরের দিন সেটাই করে নিচ্ছিল। তখন আমি বললাম দাঁড়াও আমিও একটু ভিডিও করে নেই। আর মেধাও দেখছিল, মেধা ভাবছিল যে মাছ কিনছি কিনা, ও তো ভিডিওতে অন্যদিকে মন ছিল, বুঝতে পারিনি যে কতটুকু মাছ কিনলাম, তো ওকেও দেখাচ্ছিলাম। আর এইটা হচ্ছে তারপরের দিনের ভিডিও আর কি। মেধা হচ্ছে পরের দিন না সেই দিনে আমি খেয়াল করতে পারছি না, যেহেতু ভিডিওগুলো একটু কয়েকদিন আগের। তো এখানে হচ্ছে মেধা খেলছিল, এই যে আমার যমজ মেয়ে দেখেন মাশাআল্লাহ, আয়নাতে একটা মেধা দেখা যাচ্ছে আর বাহিরে একটা মেধা, এই জন্যই যমজ মেয়ে বললাম। আমি আবারও বলছি সাইডের সাউন্ডগুলো একটু ইগনোর করবেন প্লিজ। আমার এই বাসায় এসে মানে কি বলবো, বোনের বাসা আমার বাসা সব জায়গাতেই ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে। ভয়েস বোনের বাসা থেকে দিলেও এটা কিন্তু আমার বোনের বাসা না, এটা আমার ভাইয়ের বাসা, আমার জ্যাঠাতো ভাইয়ের বাসা। তো আমার যেহেতু নিজের ভাই নেই, তো ওনারাই আমার নিজের ভাইয়ের মতো। তো ওদের কাছে গিয়ে একটু এনজয় করে আড্ডা দিই, যেহেতু আমার ভাতিজিগুলো একটু বড়, তো ওদের সাথে আড্ডা দিতে ভালোই লাগে। আর মেধার সমানও একটা ভাতিজি আছে, ওর সাথে আবার মেধার অনেকটা বনে, তো ওরা খেলাধুলা করে, মামাতো বোন ফুফাতো বোনেরা, আর আমিও একটু ওদের সাথে আড্ডা দিয়ে আসি আর কি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আর কেমন আছেন জানাবেন। আল্লাহ হাফেজ।